আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বহুমূত্র বা ডায়াবেটিস এটা আসলে এখন একটা মহামারীর মতনই দেখা দিয়েছে। এখন এটা বয়স নেই। আগে জানতাম যে বয়স হলে মোটামুটি হয়, এখন দেখি যে একদম জন্ম হচ্ছে সেই বাচ্চাটারও ডায়াবেটিস, কারণ মায়ের কাছে ছিল কিংবা বাবার কাছে ছিল, সেই বংশগতভাবে জিনগতভাবে সে পেয়েছে। তো এখন এই ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার জন্য আমরা অনেক রকমের কথা বলি, অনেক রকমের খাওয়ার পথ্য দেই, এইভাবে না এইভাবে হাঁটতে হবে, চলতে হবে ইত্যাদি। তো অনেকে আছে হাঁটতেই পারে না, বৃদ্ধ মানুষ, তখন তারা কি করে? হোমিওপ্যাথিতে অনেক ওষুধ আছে, হোমিওপ্যাথিতে বেশ কয়েক ডজন ওষুধ আছে আপনার এই ডায়াবেটিস সারানোর জন্য। কেন কয়েক ডজন ওষুধ ব্যবহার করা হয়? ব্যবহার করা এই কারণে, এক একটা রোগী এক এক রকম সমস্যা নিয়ে পৃথিবীতে আসে, এক একভাবে এক একজনের ডায়াবেটিস হয়। কারো হয়তো ব্যবসা বাণিজ্য বন্ধ হয়েছে, যে পুঁজি ছিল সব শেষ হয়েছে, সংসার চালাতে পারে না, দুশ্চিন্তা, তারপর নিদ্রাহীনতা, তার ডায়াবেটিস। কেউ হয়তো খেতে পারে না সঠিক মতো, খাওয়া খাদ্যের মান ভালো না হয়েছে, কেউ হয়তো বংশগতভাবে পেয়ে আসছে, কেউ হয়তো ভালোবাসার ব্যর্থ হয়েছে শোকে দুঃখে হয়ে, কেউ হয়তো কারো আপনজন মারা গেছে শোকে দুঃখে, এইভাবে আপনার নানা কারণে। তারপর কেউ অতিরিক্ত মানে চিনি শর্করা খেয়েছে, সেই জন্য হচ্ছে। নানাবিধ কারণেই আপনার হয়ে থাকে। যে কারণেই হোক না কেন, যে ডাক্তার, বিখ্যাত ডাক্তার ফর্তিয়ে ভানভি, তিনি একজন ফরাসি হোমিও ডাক্তার। তিনি দুটি ওষুধ তিনি হোমিও পদ্ধতিতে এই ডায়াবেটিস রোগীর উপর পরীক্ষা করেছেন। পরীক্ষা করতে গিয়ে তিনি দেখেছেন যে এই দুটি ওষুধে বহু লোক, অসংখ্য রোগী, হাজার হাজার রোগী তার হাত দিয়ে ভালো হয়ে গেছে। তার মধ্যে একটির নাম হলো ফসফরাস। এই ফসফরাসের রোগীটা কে? লম্বা চওড়া, বুক প্রশস্ত না, তাই না, বুদ্ধিমান, তীক্ষ্ণ বুদ্ধিমান, লম্বা চওড়া, পাতলা, এই ধরনের মানুষগুলো, এদের এই ওষুধে বেশ কাজ করে। তো সেখানে বলছে ফসফরাস একটি উত্তম ওষুধ, এই ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার জন্য, কিংবা ডায়াবেটিস থেকে রোগ থেকে মুখ দেওয়া যাবে। আরেকটি বলছেন গ্লিসারিন। ওই যে আমরা গ্লিসারিন ব্যবহার করি না মুখে ইত্যাদিতে, গ্লিসারিন এটা শক্তিকৃত করা হয়েছে, অর্থাৎ হোমিও ওষুধে রূপান্তর করা হয়েছে গ্লিসারিন। আপনি ডাইরেক্ট গ্লিসারিন খাইলে হবে না, এটা ওষুধ খাইতে হবে। যেমন নেট্টামিওর, এটা আপনার লবণের থেকে তৈরি। এখন এই নেট্টামিওর লবণ খাইলে আপনার হবে না, কিন্তু ওইটাকে পাওয়ার করা হওয়ার পরে যে ওষুধটা হবে সেটা আপনি যে কাজ করবে, আর এই লবণ খেলে সেই কাজটা আপনি করবেন না। সেই জন্য গ্লিসারিন একটি ওষুধ, এটাকে মানে এটাকে হোমিও পদ্ধতিতে এইটাকে যখন তৈরি করা হলো, তখন এই ওষুধটার 200 পাওয়ারের মানে মধ্যে, অর্থাৎ আপনার 30, 6, 12, হ্যাঁ, মানে এই ধরনের পাওয়ার 3, 6, 12, 30 অথবা 200, অর্থাৎ 200-এর উপরে দরকার নেই। নিচের পাওয়ার থেকে যদি আপনি মানে আপনার এটা কয়েক মাত্রা খান, দেখা যাবে যে আপনার ডায়াবেটিস কন্ট্রোলে এসে গেছে। এবং একটা সময় দেখা যাবে যে আপনার ডায়াবেটিস নেই, আপনি চিনি খাচ্ছেন, মিষ্টি খাচ্ছেন, আপনি হাঁটাচলা করছেন না, তারপরে আপনি দেখা যাবে ডায়াবেটিস। এই দুইটি ওষুধ নিয়ে যদি আমরা গবেষণা করি, আমাদের যারা হোমিও ডাক্তার আছে তারা যদি একটু পরীক্ষা করেন, কিছু রোগীকে দেন, যদি দেখা যায় সফলতা হয়, সারা বাংলাদেশে আপনি সরাই দিলেন, বলে দিলেন, তাহলে হবে কি, হোমিও ওষুধের প্রতি মানুষের একটা আকর্ষণ বাড়বে, বিশ্বাস বাড়বে, এবং হোমিও চিকিৎসাটা আপনার পপুলার হবে। আমরা যদি সব মাথার মধ্যে রাখি, পুস্তকে থাকি, সবাইকে পুস্তক পড়তে পারে, সব কিছু ওপেন করে দেন, ভালো মন্দ মানুষ জাজ করবে, এটা কাজ না আরেকটা কাজ করবে, কিন্তু একটু গবেষণা হোক, মানুষ দেখুক কার হাত দিয়ে কোনটা ভালো হয়। কারণ হোমিওপ্যাথিতে আমি দেখেছি নির্দিষ্ট কোনো ওষুধই আপনার যে কাজ করবে তা না, আবার করবে না তাও না। আপনি পরীক্ষা করেন, পরীক্ষা করে যদি দেখা যায় যে না এটা ভালো। যেমন ধরুন উদাহরণ হিসাবে, যে রাতে হঠাৎ করে আমার এক সময় রাত্র 2টা 2:30-এর দিকে ঘুম ভেঙে যেত, কোনো একটা টেনশনের কারণে ঘুম সহজে আসতে চাইত। তো এরকম কষ্ট লাগতেছে, হঠাৎ করে আমার মনে হলো যে আমি আর্নিকাটা খেয়ে দেখি। তো আর্নিকা 1M ওষুধ আছে, 4-5টা বড়ি রাত্রে এই 1টা-2টার দিকে, তখন আমি মানে খেলাম, জিহ্বায় দিলাম, তারপর এসে শুয়ে পড়লাম। কখন যে আমি ঘুমাই গেলাম ঠিক জানি না, কিন্তু হোমিওপ্যাথিতে কিন্তু এটা ঘুমের ওষুধ না। কিন্তু আমি এটা খাওয়ার পরে দেখলাম জানি ঘুমটা তো ভালো হয়ে গেল। এরপরে এখন আমি অনেক রোগীকে এরকম দেখি যে রাত্রে 2টা, 3টা, 4টার সময় ঘুম আসে, অনেকে বলে আর ঘুম হয় না, নানান দুনিয়ার চিন্তা হয়। তো এটার জন্য আর্নিকার ওষুধটা আমরা কোথায় ব্যবহার করি? যেখানে আঘাত পেলে, আছাড় খেলে,
কেউ যদি পিটায়, কেউ যদি মারে, তাহলে আমরা ব্যথার জন্য এই ওষুধটা খাই। আমি কেন তাহলে ওষুধটা খেলাম? আমি চিন্তা করলাম যে আমার এই যে ঘুমটা ভাঙলো, ঘুমটা হলো না কেন? এখন যে আমি নানা চিন্তা করি, এটা কি ভিতরে আমার কিন্তু তখন আঘাত করছে। কে আঘাত করছে? মন আঘাত করছে, আমার চিন্তা আঘাত করছে। তো এইটাও একটা আঘাত। তাই আমি আর্নিকাটা খেয়েছি। আর্নিকা খাওয়ার পরে আমি দিব্যি ভালো, এবং আমি সুন্দরভাবে ঘুমাই। এরপরে একবারই দুইবারই খেয়েছি, তারপরে শেষ। আমার এখন ঘুম সুন্দর ঘুম হয়। ধন্যবাদ বন্ধুরা।